أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা পেশ ও জাল জের দি উদি নুন জবর না উদিনা এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত ওয়ালা হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় উদিনা উদিনা লাম লাম জের লিল লাম জবর লা লিল্লা দাল ইয়া জের দি জেরের পরে ইয়া সাকিন আসিলে এক আলিফ লম্বা করিয়া পড়িতে হয় মধ্যে আসলি অথবা মধ্যে তবাই তারে কয় লিল্লাযী নুন জবর না লিল্লাযীনা ইয়া পেশ ইউ কফ খারা জবর ক কোনো হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করিয়া পড়িতে হয় ইউক তা জবর তা লাম ওয়াও পেশ লু পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে পেশওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন ইউকাতালু নুন জবর না ইউকাতালুনা বা জের বি হামজা নুন জবর আন বি আন নুন জবর না হামিম পেশ হুম বি আন্নাহুম দেখেন নুনের উপরে এক পেশ তার নুনের উপরে দেখেন সরি এক পেশ নয় নুনের উপরে তাসদিদ আপনি যখন দেখবেন নুনের উপরে তাসদিদ হয়েছে তখন সেখানে গুণনা করা ওয়াজিব নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব বি আন্নাহুম হামিম পেশ হুম বি আন্নাহুম ল পেশ লো লাম জের লি লোলি এখানে দেখেন হরফটা লেগে ল এখন যদি আপনি ওই হরফটাকে জ পড়েন তাহলে হবে না হরফটা লেগে ল ল হরফটা উচ্চারণ করার সময় আপনার মুখের মধ্যে কোনো সেরসিরি শব্দ হবে না ঠিক আছে ল হরফটা উচ্চারণ করার সময় মুখ থেকে কোনো সেরসিরি শব্দ বের হবে না দেখেন আমি উচ্চারণ করছি ল ল ল আপনারা আমার সাথে সাথে পড়বেন ল ল ল জবর ল ল জের লি ল পেশ লু লু কোনো শব্দ হচ্ছে না সেরসিরি কোনো শব্দ হচ্ছে না লু লাম জের লি লোলি মিম ওয়াও পেশ মু লোলি মু এই যেখানে দেখেন মিমের উপরে এক পেশ তারপরে দেখেন ওয়াও সাকিন এক পেশওয়ালা হরফের পরে যখন ওয়াও সাকিন আসবে তখন আপনি এক পেশওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন সেই কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই মধ্যে আসলি অথবা মধ্যে তবাইর আরেকটা সংজ্ঞা হলো মদের হরফের পরে যখন হামজা অথবা সাকিন না আসে তখন তাকে মধ্যে আসলি অথবা মধ্যে তবাই বলে ঠিক আছে লোলি মু এখানে এক আলিফ লম্বা হবে তারপরে দেখেন আয়াত আছে ঠিক আছে আয়াতের মধ্যে থামতে হবে তো আপনি সাকিনওয়ালা হরফের উপরে কিভাবে থামবেন এখানে দেখেন ওয়াওয়ের উপরে সাকিন হয়েছে আপনি কিভাবে থামবেন যেভাবে আছে এটা এভাবেই থামবেন হ্যাঁ এখানে আপনি থামা অবস্থায় যেভাবে জুলিমু হবে না থামা অবস্থায় যেভাবে জুলিমু হবে থামা অবস্থায় জুলিমু হবে ঠিক আছে এখানে দ্বিতীয় কোনো মানে কায়দায় ফিটিং হবে না বিআন্নাহুম যুলিমু আমি আয়াতটা প্রথম থেকে পড়ছি উদিনা লিল্লাযিনা يقاتلون بأنهم ظلموا واو زبر و হামজা নুন জের ইন ওয়া ইন নুন লাম জবর নাল ওয়া ইন্নাল এই যেখানে দেখেন নুনের উপরে তাসদিদ হয়েছে নুনের উপরে তাসদিদ হইলে গুণনা করা ওয়াজিব মিমের উপরে তাসদিদ হইলে গুণনা করা ওয়াজিব নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব ঠিক আছে আর ওয়াজিব গুণনাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় এখানে দেখেন নুনের উপরে তাসদিদ হয়েছে এখানে ওয়াজিব গুণনা হবে ঠিক আছে আর ওয়াজিব গুণনাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় দেখেন হ্যাঁ লাম খারা জবর লা হা জবর হা
ওয়া ইন্নাল্লাহ, দেখেন লামের উপরে খারা জবর। আপনি যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর দেখলে এক আলিফ লম্বা করে পড়বেন। এটা লাগে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের লামের আগের হরফে যখন জবর অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়বেন। ঠিক আছে, এখানে দেখেন আল্লাহ শব্দের আগের হরফে আমরা দেখেছি নুন, নুনের উপরে জবর হয়েছে। এখানে দেখায় আপনাদেরকে, এই যে দেখেন, এই দেখেন নুনের উপরে জবর হয়েছে, হ্যাঁ, তারপর আল্লাহ শব্দের লামটা আসছে। আমরা আল্লাহ শব্দের লামের আগের হরফে যখন জবর অথবা পেশ হবে তখন আমরা আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়ব। ওয়া ইন্নাল্লাহ, ওয়া ইন্নাল্লাহ, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, নুন সাদ জবর নাস, রা জির রি, নাসরি, হামিম জের হিম, নাসরিহিম। এই যে এখানে দেখেন লামের উপরে খারা জবর হয়েছে। আমরা যখন দেখব যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে, যে কোনো হরফের নিচে খারা জের হয়েছে, যে কোনো হরফের উপরে উল্টা পেশ হয়েছে, তখন সেই হরফটাকে আমরা এক আলিফ লম্বা করে পড়ব। খারা জবর, খারাজের উল্টা পেশ মদের অন্তর্ভুক্ত, মধ্যে আসলি অথবা মধ্যে তবাই এর অন্তর্ভুক্ত। খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ লম্বা করে পড়বেন। এখানে দেখেন লামের উপরে খারা জবর হয়েছে, আমরা লামটাকে এক আলিফ লম্বা করে পড়ব। শুধু লাম নয়, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলেই সে হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। এখানে দেখেন লামের উপরে খারা জবর হয়েছে, আমরা লামটাকে এক আলিফ লম্বা করে পড়ব। আলা, আলা, এক আলিফ লম্বা হবে। নুন সাদ জবর নাস, রা জির রি, নাসরি, হামিম জির হিম, নাসরিহিম, আলা নাসরিহিম, নাসরিহিম। লাম জবর লা, কফ জবর ক, লাক, লাম জবর লা, কফ জবর ক, লাক, দাল ইয়া জির দি, লাকদি, রা পেশ রু, লাকদিরু, লাম জবর লা, কফ জবর ক, লাক, দাল ইয়া জির দি, লাকদি, রা পেশ রু, লাকদিরু। এই যেখানে দেখেন রার উপরে এক পেশ হয়েছে, তারপরে দেখেন আয়াত আছে, এখানে থামতে হবে, আয়াতের মধ্যে থামতে হয়। তো আপনি এক পেশওয়ালা হরফের উপরে কিভাবে থামবেন? এক পেশওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল এক পেশওয়ালা হরফ থেকে এক পেশকে ফেলে দিয়ে সাকিন দিবেন। এখানে দেখেন রার উপর এক পেশ হয়েছে, থামার কারণে রার উপর থেকে এক পেশটাকে ফেলে দিয়ে সাকিন দিব। ঠিক আছে, লাকদিরু আছে, যদি আমরা থামি তাহলে হবে লাকদির, লাকদির। তিন আলিফ লম্বা হবে, কায়দা হবে মধ্যে আরিস। মধ্যে আরিস কাকে বলা হয়? যে মদের হরফের পরে থামার কারণে সাকিন হইলে তাকে বলা হয় মধ্যে আরিস। দেখেন ইয়াটা হলো মদের হরফ, মদের হরফের পরে রার উপরে থামার কারণে রাটা সাকিন হবে। ঠিক আছে, এটাকে হবে মধ্যে আরিস। আর মধ্যে আরিসকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। লাকদির, আলা নাসরিহিম লাকদির। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে কোরআন শিক্ষা ক্লাসটাকে শেয়ার করে দিবেন। আপনারা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।